একটু বসতে কষ্ট হয়। এখন তো সামনে রেল লাগবে, কায়দা তো হাতে নিয়ে পড়ছে, সামনে তো রেল লাগবে, জায়গাটা একটু বড় হয়ে যান, অনেক জায়গা আলু ব্যথা পাও ব্যথা এটাই মেলে আঁঠু মেলে সবাই যে শিল্পতে জায়গা হয় না, সবাই একটু জায়গা খোলামেলা দরকার প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। যাই হোক, দোয়া করেন, নামাজের মধ্যে একটু দোয়া করেন যাতে আমাদের এই স্বপ্নটা পূর্ণ করে। আমার স্বপ্ন, আমাদের যে সাদে যে জায়গাটা আছে ওই জায়গাতে আমরা কোনো কাজ টাজ করি না, ওটা এমনি পড়ে আছে। তো আমরা চাইতেছি যে যেহেতু খালি পড়ে না থেকে আমরা ওই জায়গায় আমরা মাদ্রাসাটা করবো ইনশাআল্লাহ। যেহেতু 10 তারিখ আমরা ম্যামের বেতনটা দিয়ে দিই, তো আমরা আজকে দিয়ে দিব 1 2 3 4 5। আপনারা জানেন ম্যামের স্যালারি মাসে 5000 টাকা। আমরা প্রতি মাসে ম্যামের স্যালারিটা 5000 টাকা আমরা বুঝিয়ে দিই। ম্যাম বুঝে পেয়েছেন আপনার টাকাটা? আচ্ছা, যাই হোক, দোয়া করবেন সবাই আমাদের এই মাদ্রাসার জন্য। আমাদের যে স্বপ্ন মাদ্রাসা নির্মাণ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যাতে আমাদের স্বপ্নটা পূরণ করে। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল। আজকে আমরা আমাদের স্বপ্নের মাদ্রাসায় আমরা আসি। তো এটা মাদ্রাসা না, মাদ্রাসা আগে ছিল টিনের ঘর, ওটা আমরা ভেঙে ফেলছি যেহেতু জায়গা ছোট। আর ওই জায়গায় আরেকজনে বিল্ডিং করছে, তো তার জন্য আমরা মাদ্রাসার জায়গাটা ম্যানেজ করতে পারিনি। তো এখন আমরা চিন্তা ভাবনা করছি মাদ্রাসাটা আমরা, যেহেতু এখানে অনেক মানুষ আসে, অনেক মানুষ আবার আসতেও পারে না, তো তাদের জন্য আমরা যেহেতু ছাদটা, আমাদের বাড়ির ছাদটা যেহেতু খালি পড়ে আছে, ওই ছাদটা আমরা কোনো কাজে লাগতেছে না, তো ওই ছাদটাই আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য নির্মাণ করবো ইনশাআল্লাহ। আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা মাদ্রাসাটা ভালোভাবে কমপ্লিট করব। তো আজকে আমি এই ওনাদের সামনে কথা বলতেছি যে আজকে এই যে ওনার স্যালারি দেওয়ার দিন, তো স্যালারি দিতে আসছি ম্যামের। তো আলহামদুলিল্লাহ আজকে প্রায় 9 থেকে 10 মাসের কাছাকাছি হয়ে গেছে আমাদের মাদ্রাসা, নাকি 9 থেকে 10 মাসের কাছাকাছি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ম্যামের স্যালারি চালিয়ে যাচ্ছে আমাদের মানবিক স্বপ্নালো টিম থেকে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের মাদ্রাসা আজও টিকে আছে। দোয়া করবেন আমাদের মাদ্রাসা যেন আরো সামনের দিকে এগিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় যারা স্টুডেন্ট আছেন অনেকে কিন্তু শুদ্ধ ভাষা আলিফ বাতা পড়তে পারতো না, শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত পড়তে পারে না, কোন নামাজে কোন সূরা কোন নিয়ত পড়তে হয় এটা কিন্তু অনেকে জানতো না। জানতেন নাকি আপনারা? জানতো না। আলহামদুলিল্লাহ এখন সবার মাথায় জ্ঞান অর্জন হয়েছে। হ্যাঁ, রিসেন্টলি কয়েকদিনের ভিতরে কোরআন শরীফ নিয়েছে, ওনাদের কায়দা খতম, আপনার কায়দা খতম হয়ে গেছে না? আজকে খতম হয়েছে না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের দোয়ায় কিন্তু ওনারা অনেক দূর এগিয়ে যাচ্ছে। তবে আজকে যেহেতু বৃষ্টির কারণে আরো মানুষ আসতে পারতেছে না, তো আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষই আসে প্রতিদিন, আমরা জায়গা দিতে পারি নাই, তার জন্য আমরা মাদ্রাসাটা নির্মাণ করতে যাচ্ছি। তো ম্যাম একটু কাছে যদি আসছেন, এখানে কেমন চলতেছে? সবাই আগের থেকে ভালো পড়া মারতেছে তো না? অনেকে তো কোরআন শরীফ খালি ভুল করে গেছে, অশুদ্ধ হইতো না, আর অশুদ্ধ পড়লে তো এটা তো কোরআন গুনাহ হয়। এখন আমি সবাইকে আর কি পরে আস্তে আস্তে এখন সবাই কায়দা একবার শেষ করছে, আলহামদুলিল্লাহ শুদ্ধ আসছে। যাক মাশাআল্লাহ। তো সবাই তো ঠিকঠাক মতো পড়তেছেন নাকি? এখন বর্তমানে আপনাদের কি কি সমস্যা কেউ যদি বলতে পারবেন নি? জায়গা সমস্যা, বড় থাকা লাগবে। বসতে অসুবিধা নইলে হয়তো আমরা আরেকটু ভালো জায়গার দরকার আছে, অনেকে অনেক তবে আমাদের সামনে জায়গার প্রয়োজন আছে, সাইডের জায়গা সবাই যেন সুন্দর ভাবে আমরা বৈশা কোরআন তেলাওয়াত করতে পারি, সেটাই আমাদের কামনা। আমরা আরেকটু ভালো জায়গা, উন্নত মানের যে মাদ্রাসাটা একটু উন্নত হোক, আমরা সবাই যেন মন মতো সবাই বৈশা পড়তে পারি ইনশাআল্লাহ। আপনাদের স্বপ্ন আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ পূরণ হবে ইনশাআল্লাহ। তো ম্যাম আপনার কিছু বলার আছে নি? আপনার মুখ থেকে বলেন কি কি সমস্যা, আপনার নিজের মুখ থেকে বলেন। স্টুডেন্ট তো বলছে, আপনার নিজ মুখ থেকে বলেন। স্টুডেন্টের একটু বসতে কষ্ট হয়। এখন তো সামনে রেল লাগবে, কায়দা তো হাতে নিয়ে পড়ছে, সামনে তো রেল লাগবে, জায়গাটা একটু বড় হয়ে যান, অনেক জায়গা আলু ব্যথা পাও ব্যথা এটাই মেলে আঁঠু মেলে সবাই যে শিল্পতে জায়গা হয় না, সবাই একটু জায়গা খোলামেলা দরকার প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। যাই হোক, দোয়া করেন, নামাজের মধ্যে একটু দোয়া করেন যাতে আমাদের এই স্বপ্নটা পূর্ণ করে। আমার স্বপ্ন, আমাদের যে সাদে যে জায়গাটা আছে ওই জায়গাতে আমরা কোনো কাজ টাজ করি না, ওটা এমনি পড়ে আছে, তো আমরা চাইতেছি যে যেহেতু খালি পড়ে না থেকে আমরা ওই জায়গায় আমরা মাদ্রাসাটা করবো ইনশাআল্লাহ।
তো আমি চিন্তা ভাবনা করছি ব্রিকফিল্ড আমরা কথা বলে আসছি ইটের বিষয়ে। তো আমাদের এখানে 6000 ইট লাগে আর কি। হ্যাঁ, তো 6000 ইট প্রায় 50 থেকে 55,000 টাকার কাছাকাছি চলে আসে। তবে আমার ফান্ডে কিছু টাকা আছে ইনশাল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করে করেই ইনশাল্লাহ আমি উপরে কাজটা ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, তবে দোয়া করেন এটা আর কি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে ইনশাল্লাহ। তো আমরা আজকে ম্যামের যেহেতু 10 তারিখ আমরা ম্যামের বেতনটা দিয়ে দিই, তো আমরা আজকে দিয়ে দিব 1 2 3 4 5। আপনারা জানেন ম্যামের স্যালারি মাসে 5000 টাকা। আমরা প্রতি মাসে ম্যামের স্যালারিটা 5000 টাকা আমরা বুঝিয়ে দিই। ম্যাম বুঝে পাইছেন আপনার টাকাটা? আচ্ছা যাই হোক, দোয়া করবেন সবাই আমাদের এই মাদ্রাসার জন্য। আমাদের যে স্বপ্ন মাদ্রাসা নির্মাণ করব ইনশাআল্লাহ, আল্লাহ যাতে আমাদের স্বপ্নটা পূরণ করে। আমরা আবার এই যে কয়েক সপ্তাহ হয়ে গেছে আমরা প্রতি সাপ্তাহিক যে তালিমটা আমরা করাইতে পারি না। তালিম করাইলে কিন্তু অনেক মানুষ চলে আসে, 1 থেকে 150 মানুষ চলে আসে, 200 মানুষ চলে আসে। হ্যাঁ, তার জন্য আমরা জায়গা ছোটর কারণে আমরা তালিমটাও করাইতে পারতেছি না। তবে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে চিন্তা ভাবনা আছে বড় করে আমরা ছাদের মধ্যে খোলা মাঠে আর কি, বৃষ্টি যদি না থাকে তাহলে আমরা ছাদের মধ্যে একটা তালিমের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।